হুমায়ুন কবির ইচ্ছা করলে 2 ঘন্টার মধ্যে আপনার ওই বিজেপিগুলাকে ভাগীরথী গঙ্গায় ঝাঁপ দেওয়াতে পারবো। নিজের দল থেকে ঘাড় ধাক্কা খেয়েও দমে যাননি তিনি। উল্টে নিজের নতুন দল গড়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রীতিমতো ম্যাজিক দেখাচ্ছেন এই নেতা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করে তৃণমূলের দুর্নীতিকে ব্রিটিশদের চেয়েও ভয়ঙ্কর আখ্যা দিচ্ছেন, অন্যদিকে অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে গোটা ভারতের রাজনীতিতে ভূমিকম্প ধরিয়ে দিয়েছেন। কিন্তু এর পেছনের আসল খেলাটা কি? তবে কি তিনি বিজেপির বি টিম? মমতাকে হারাতে সত্যি কি বিজেপির সাথে হাজার কোটি টাকার ডিল করেছেন তিনি? কে এই হুমায়ুন কবির? কি তার আসল উদ্দেশ্য? আর কেনই বা তাকে নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন এই হুমায়ুন কবির। রাজনৈতিক সমীকরণ আর সব ধরনের বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি এগিয়ে চলেছেন। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি গঠন করেছেন আম জনতা উন্নয়ন পার্টি, আর নিজের এই নবগঠিত দলের ব্যানারে ছড়ি ঘুরিয়ে মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা এই 2 আসনেই জয়ের পথে অদম্য গতিতে এগিয়ে চলেছেন তিনি। মমতার দলের বিরুদ্ধে গিয়ে তার এই অসামান্য সাফল্য কেবল একটি রাজনৈতিক বিজয় নয়, বরং শাসক দলের প্রতি এক চরম হুঁশিয়ারি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভোট গণনায় বিশাল ব্যবধানে এগিয়ে থাকার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির তার সাবেক দল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তীব্র ক্ষোভ উগরে দেন। তার ক্ষোভের আগুন কতটা তীব্র তা তার কথাতেই স্পষ্ট। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন, 3 বার মুখ্যমন্ত্রী হলেও মমতা তার ভাইয়ের ছেলেকে অসাংবিধানিক ক্ষমতা দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। হুমায়ুনের বিস্ফোরক দাবি, গত 15 বছরে তৃণমূল কংগ্রেসে যে পরিমাণ লুটপাট করেছে তা ব্রিটিশদের 100 থেকে 200 বছরের শোষণকেও হার মানিয়েছে। তার মতে তৃণমূলের এই ভরাডুবি তাদের প্রাপ্যই ছিল। বাংলার সচেতন মানুষ ব্যালটের মাধ্যমেই এই ভয়াবহ দুর্নীতির যোগ্য জবাব দিচ্ছে। নিজের জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী হুমায়ুন জানিয়েছেন, তিনি 2টি আসনেই বিপুল ব্যবধানে জয়ী হয়ে জয়ের সার্টিফিকেট হাতে নিয়ে ঘরে ফিরবেন। তার এই অসামান্য নির্বাচনী সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ। নির্বাচনের ঠিক মাসখানেক আগে সোশ্যাল মিডিয়ায় আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যা ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। ভাইরাল হওয়া সেই ভিডিওর দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করতে বিজেপির সাথে নাকি হাজার কোটি টাকার এক মেগা ডিল করেছেন হুমায়ুন। অভিযোগ ওঠে, বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশেই বি টিম হিসেবে কাজ করছেন আমজনতা পার্টির এই চেয়ারম্যান। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ভাইরাল ভিডিওতে হুমায়ুনকে নিজের মুখেই স্বীকার করতে শোনা যায় যে মুসলিমদের বোকা বানিয়ে তিনি ভোট নিজেদের দিকে টানতে চান। এর মূল উদ্দেশ্য হলো মেরুকরণের মাধ্যমে পরোক্ষ বিজেপিরই সুবিধা করে দেয়া। ভিডিওতে হুমায়ুনকে স্পষ্ট বলতে শোনা যায় যে কোনো মূল্যেই তিনি মমতাকে সরাতে চান। আর এই মেগা প্ল্যান বাস্তবায়নের জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে তার নিয়মিত কথাবার্তা চলছে। শুভেন্দু নাকি তাকে দিল্লিতে নিয়ে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আলাপ করিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাথেও তার নিয়মিত যোগাযোগের কথা ওই ভিডিওতে শোনা গিয়েছে। ভোটের মুখে এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে কার্যত বোমা ফাটে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, তবে কি বাবরি মসজিদ নির্মাণের এই আবেগঘন ঘোষণাও আসলে বিজেপির ভোট মেরুকরণেরই কোনো সূক্ষ্ম চাল? এবার আসা যাক হুমায়ুন কবিরের বর্ণাঢ্য ও চরম বিতর্কিত রাজনৈতিক ক্যারিয়ারের দিকে। 62 বছর বয়সী এই নেতার জন্ম বেলডাঙ্গার 2 নম্বর ব্লকের নারকেল বাড়িতে। 2011 সালে তার মূল রাজনৈতিক উত্থান শুরু হলেও গত 15 বছরে তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন দলবদলের অদ্ভুত সব চমক দেখিয়ে। কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো বিজেপি, আবার কখনো নির্দল। রাজনীতিতে টিকে থাকতে তিনি যেন সব ঘাটের জল খেয়েছেন। 2008 সালে কংগ্রেসের টিকিটে জেলা পরিষদ সদস্য হিসেবে তার প্রথম বড় জয় আসে। এরপর 2011 সালে রেজিনগর থেকে কংগ্রেসের হয়েই বিধায়ক নির্বাচিত হন। কিন্তু বছর না ঘুরতেই 2012 সালের নভেম্বরে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। পুরস্কার স্বরূপ তাকে প্রাণী সম্পদ বিকাশ দফতরের প্রতিমন্ত্রী করা হয়। তবে 2013 সালের উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়ে তিনি হেরে যান।
এরপর শুরু হয় দলের সাথে তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 2015 সালের ফেব্রুয়ারিতে তৃণমূল তাকে প্রথমবারের মতো বহিষ্কার করে। এরপর 2016 সালের বিধানসভা নির্বাচনে রেজিনগর থেকে স্বতন্ত্র বা নির্দল প্রার্থী হিসেবে লড়ে পরাজিত হন হুমায়ুন। হারার পর তিনি আবারও পুরনো দল কংগ্রেসে ফিরে যান। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে মাঠেও নামেন, কিন্তু এক জায়গায় স্থির থাকা যার স্বভাব নয়, তিনি কি আর বসে থাকেন? 2018 সালের জুনে হঠাৎ করেই তিনি কংগ্রেসের মন না টিকিয়ে যোগ দেন বিজেপিতে। 2019 সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েন তিনি, কিন্তু সেই বছরে ডিসেম্বরেই আবার বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করে পুরনো ঘর তৃণমূলে ফিরে আসেন। 2021 সালে ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ে বিধায়ক নির্বাচিত হন, কিন্তু দলটির সাথে তার সম্পর্ক বেশি দিন টেকেনি। 2023 সালের ডিসেম্বরে তৃণমূল তাকে আবারও দল থেকে বহিষ্কার করে। দলবদলের এই রূপকথার মতো গল্প তো আছেই, তবে হুমায়ুন কবির সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছেন তার কিছু চরমপন্থী মন্তব্যের মাধ্যমে। 2024 সালের মে মাসে তিনি প্রকাশ্যে একটি জনসভায় দাঁড়িয়ে হুমকি দিয়েছিলেন 2 ঘন্টার মধ্যে তিনি হিন্দুদের ভাগীরথী নদীতে ফেলে দেবেন। এই মন্তব্যের পর রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়, আর এখন রাজনীতির ময়দানে তার সবচেয়ে বড় তুরুপের তাস হচ্ছে দ্বিতীয় বাবরি মসজিদ। গত বছর মুর্শিদাবাদে অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে একটি নতুন মসজিদ তৈরির ঘোষণা দিয়ে রাজ্য জুড়ে শোরগোল ফেলে দেন তিনি। 1992 সালের 6 ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত 100 বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে 2024 সালের 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় নতুন এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন। তার লক্ষ্য 2025 সালের 6 ডিসেম্বরের মধ্যেই এর নির্মাণ কাজ পুরোপুরি শেষ করা। তার এই অভাবনীয় পদক্ষেপের পর গোটা ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী রাজনীতিতে রীতিমতো আগুন জ্বলে উঠেছিল। বিজেপির হেভিওয়েট নেতারা একের পর এক হুমকি দিয়ে চলেছিলেন। বিজেপি নেতা অর্জুন সিং হুঙ্কার দিয়ে বলেছিলেন, বাবরি মসজিদ বানাতে পারবে না, বানাতে গেলে বাবরির কাছে পাঠিয়ে দেব আমরা। কিন্তু হুমায়ুন কবির কোনো হুমকিতেই মাথা নত করতে রাজি নন। তিনি চরম আত্মবিশ্বাসের সাথে জানিয়ে দিয়েছেন, যত বাধায় আসুক না কেন মুর্শিদাবাদের মাটিতে নতুন বাবরি মসজিদ নির্মাণ তিনি করবেনই করবেন। হিন্দু ধর্মাবলম্বীদের অভিযোগের জবাবে হুমায়ুন কবির পাল্টা এবং জোরালো প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, দীঘায় যদি সরকারি জায়গায় জগন্নাথ মন্দির তৈরি হতে পারে, সরকার যদি বিভিন্ন ক্লাবগুলোকে দুর্গাপূজার জন্য কোটি কোটি টাকা অনুদান দিতে পারে, তবে মুসলিমদের জন্য একটি মসজিদ নির্মাণ করা যাবে না কেন? পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে শাসক এবং বিরোধী উভয় গোষ্ঠী চাইছে হুমায়ুনকে শত্রু শিবিরে ঠেলে দিতে। তৃণমূলের স্পষ্ট দাবি, হুমায়ুন কবির আসলে বিজেপিরই একজন গোপন এজেন্ট এবং তার এই প্রতিটি পদক্ষেপ বিজেপির ইশারাতেই হচ্ছে। ওই ভাইরাল ভিডিওই যেন সেই জল্পনাতে আগুন ঢেলেছে। অন্যদিকে তিনি যে দলেরই হয়ে কাজ করুন না কেন, নিজের ধর্মীয় আবেগ ও রাজনৈতিক আদর্শকে পুঁজি করে তিনি যে মুর্শিদাবাদের রাজনীতিতে একক আধিপত্য বিস্তার করতে চাইছেন তা এখন ব্যালট বাক্সেই প্রমাণিত। হুমায়ুন কবিরের এই বিশাল উত্থান, দলবদলের রেকর্ড, হাজার কোটি টাকার ডিলের অভিযোগ এবং দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণের সাহসী ঘোষণা শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে ভারতের বিধানসভা নির্বাচনের এই ধর্মযুদ্ধ এবং রাজনৈতিক মেরুকরণ যে বঙ্গ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে তাতে কোনো সন্দেহ নেই। দর্শক, রাজনীতির এই জটিল ও উত্তেজনাকর সমীকরণগুলো সবচেয়ে সহজভাবে বুঝতে আমাদের সাথেই থাকুন। আজকের এই বিশ্লেষণটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এমন নিত্য নতুন খবরের বিশ্লেষণ ও অজানা সব রাজনৈতিক গল্প সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।